নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি দুটো টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এক নাম্বার হচ্ছে আধার কার্ড। এই আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করার যে প্রসেসগুলো রয়েছে, যাদের ডকুমেন্টস নেই, দুটো লোকের কিন্তু সমস্যার সম্মুখীন হন। এক নাম্বার হচ্ছে যাদের বাড়ি পরিবর্তন করেছেন, নতুন ঠিকানায়, পুরনো ঠিকানায় বাড়ি বিক্রি করে নতুন ঠিকানায় আপনারা গেছেন তাদের, এবং দু নাম্বারটা হচ্ছে যাদের বিয়ে হয়ে গেছে, বাবার বাড়ি থেকে যারা স্বামীর বাড়িতে আধার কার্ড পরিবর্তন করতে চান তাদের কিন্তু এই সমস্যাটা হয়। কেন হয় তা বলে দিচ্ছি। এক নাম্বারটা হচ্ছে যারা বাড়ি পরিবর্তন করেছেন তাদের কিন্তু আগের বাড়ির আধার কার্ড, ভোটার কার্ড, এই ধরনের জিনিসগুলো বা রেশন কার্ডগুলো থাকে। তো আপনি যখন সেখান থেকে বিক্রি করে ধরুন অন্য কোথাও গেছেন, সেখানকার রেসিডেন্সিয়াল আপনাকে হতে হবে আধার কার্ডে, ভোটার কার্ডে, সব কিছুতে। তো আমি আধার কার্ড নিয়ে আজকে আলোচনা করব। তো আধার কার্ডের ঠিকানা পরিবর্তন আপনি কী করে করবেন? দেখুন, আধার কার্ডের মধ্যে দুটো চ্যাপ্টার আছে। এক নাম্বারটা হচ্ছে আধার কার্ডে যখন ঠিকানা পরিবর্তন করতে যাবেন, সেখানে কিন্তু কেয়ার অফটাও কিন্তু আপনাকে ফিল করতে হবে, অর্থাৎ বাবা অথবা স্বামীর নাম কিন্তু এই অ্যাড্রেস প্রুফের মধ্যেই পড়ে যায়। তো তার জন্য আপনাদের কি করতে হবে, যে কাজটা করতে হবে, আপনাদের যদি কোনো ডকুমেন্টস না থেকে থাকে নতুন ঠিকানায়। আরেকটা প্রসঙ্গটা আমি বলে দিই, সেটা হচ্ছে যাদের বিয়ে হয়েছে, নতুন স্বামীর বাড়িতে গেছেন, এখন কিন্তু আপনাদের কী হচ্ছে, আধার কার্ড প্রয়োজন হচ্ছে। তো আপনারা তো ঠিকানা পরিবর্তন করেননি, কীভাবে করবেন? কারণ আপনাদের যে আধার কার্ডের ঠিকানা রয়েছে সেটা বাবার বাড়ির, এবং ভোটার কার্ডের যে ঠিকানা রয়েছে সেটা বাবার বাড়িতে। এবার আপনারা জানেন যে বাবার বাড়ির ঠিকানা যেটা রয়েছে, শ্বশুরবাড়ির ঠিকানার কোনো ডকুমেন্টস আপনার কাছে নেই, তাহলে আপনারা কী করে ঠিকানা পরিবর্তন করবেন? তো হ্যাঁ বন্ধুরা, এই বিষয়ে নিয়ে আমি আলোচনা করব। আর আমার এই চ্যানেলটিকে তার জন্য কী করতে হবে, সব কিছু ডিটেল জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওতে আগানো যাক। তো বিষয়টা হচ্ছে বন্ধুরা, যাদের কোনো ডকুমেন্টস নেই কিন্তু আপনারা ঠিকানা পরিবর্তন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ইউআইডিআই থেকে একটা স্ট্যান্ডার্ড ফর্ম কিন্তু দেওয়া হয়েছে। এই স্ট্যান্ডার্ড ফর্মের মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু বন্ধুরা আপনাদের ঠিকানা পরিবর্তন এবং কেয়ার অফটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো চলুন বন্ধুরা, আপনাদের সেই ফর্মটি দেখিয়ে দিচ্ছি, আপনারা কী করে সেই ফর্মটা ফিল করবেন, কোথায় পাবেন এবং কার কার সই নিলে পরে আপনার এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, প্রথমে যেতে হবে আপনাদেরকে গুগলে যাবেন। আপনারা গুগলে গিয়ে লিখবেন বন্ধুরা, জাস্ট খালি লিখবেন যে আধার স্ট্যান্ডার্ড ফর্ম। যখনই আপনি এই গুগলে গিয়ে আধার স্ট্যান্ডার্ড ফর্ম লিখবেন, সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটা পেজ কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে, যেখানে লেখা রয়েছে লিস্ট অফ অ্যাকসেপ্টেবল ডকুমেন্টস ফর এনরোলমেন্ট অ্যান্ড আপডেটস। অর্থাৎ আপনি যে ঠিকানা পরিবর্তন করবেন বা অন্য কিছু পরিবর্তন করবেন, তার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন, তো সেই জিনিসগুলো কিন্তু বন্ধুরা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে? তো আমি কিন্তু বন্ধুরা ডাইরেক্ট সেটা না, সেই ডকুমেন্টসগুলো কী কী লাগে সেটা না দেখিয়ে, আপনাদের যেহেতু কোনো ডকুমেন্টস নেই সেহেতু কোন ফর্মে আপনাদের ঠিকানা পরিবর্তন হবে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই ফর্মটা আপনাদের কী করতে হবে বন্ধুরা, কালার প্রিন্ট করে নিতে হবে। এখানে লেখা রয়েছে সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট আপডেট টু বি ইউজড অনলি অ্যাজ প্রুফ অফ অ্যাড্রেস। অর্থাৎ শুধুমাত্র কিন্তু বন্ধুরা এটা কিন্তু আপনার ঠিকানা পরিবর্তন ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। চলুন বন্ধুরা, এই ফর্মটা প্রথমে যেটা করতে হবে সেটা বলেই দিয়েছি আমি, কালার প্রিন্ট করবেন এবং তারপরে যেটা ফিল করতে হবে সেটা আমি একবার করে বলে দিচ্ছি। এখানে আপনারা বন্ধুরা সেই ডেটটা দিয়ে দেবেন, যেদিন আপনি সাবমিট করবেন সেই ডেটটা এখান থেকে দিয়ে দেবেন। এখানে রেসিডেন্সে ক্লিক করবেন এবং তারপরে আপডেট রিকোয়েস্টে ক্লিক করে দেবেন বা টিক করে দেবেন। তারপরে এখান থেকে বন্ধুরা আপনার আধার নাম্বারটা আপনারা সুন্দর করে এখানে লিখে দেবেন। দেখুন খুব করে দেওয়াই রয়েছে 12টা সংখ্যার, সেখান থেকে আপনারা কিন্তু সুন্দর করে আধার কার্ডটা লিখবেন, কোনো কাটাকাটি করবেন না, মিসম্যাচ করবেন না। এখান থেকে আপনাদের ফুল নাম সব বড় হাতের এখান থেকে লিখে দেবেন আপনারা। তারপর যেটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে কেয়ার অফ অর্থাৎ বাবা অথবা স্বামী, এই দুটোর মধ্যে একটা করতে হবে আপনাদেরকে। ঠিক আছে? তারপরে এখান থেকে হাউস নাম্বার দিয়ে দেবেন, এখান থেকে আপনারা স্ট্রিট, রোড, ল্যান্ডমার্ক যেটা যেটা আপনার প্রয়োজন সেটা দেবেন। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিলেজ, মেন হচ্ছে আপনার ভিলেজ, এখান থেকে আপনারা ভিলেজ দিয়ে দেবেন। হ্যাঁ, ভিলেজটা এখান থেকে দিয়ে দেওয়ার পরে আপনাদের এখান থেকে পোস্ট অফিসটা ফিল করবেন এবং তারপরে ডিস্ট্রিক্টটা এখানে ফিল করবেন, তারপরে স্টেটটা এখানে ফিল করবেন। স্টেট ফিল করার পরে কিন্তু বন্ধুরা এখানে পিনকোড নাম্বারটা রয়েছে, এখানে দিয়ে দেবেন, আপনার জন্ম তারিখ দেবেন এখানে আপনি কিন্তু বন্ধুরা আপনার ফুল সিগনেচার করে দেবেন এবং এখানে পাসপোর্ট সাইজে একটা কালার ছবি দিয়ে দেবেন এখানে। তারপরে হচ্ছে যে সার্টিফায়ার, অর্থাৎ যে অফিসার আপনাদের এখানে সিগনেচার করবেন তার ডিটেলস এখান থেকে ফিল করতে হবে। সেটা হচ্ছে নেম অফ দ্য অফিসার, সার্টিফায়ার, তার নাম, যে অফিসার রয়েছে সেখানে তার নাম ফিল করবে, তিনি কী পদে রয়েছেন বা কোন অফিসার, গ্যাজেটেড অফিসার রয়েছে কিনা সেটা লিখবে এখানে, তার অ্যাড্রেস দেবেন, অফিসের অ্যাড্রেস, তার কন্ট্যাক্ট নাম্বার দেবেন এখানে, এবং তিনি কী ধরনের অফিসার রয়েছেন সেটা এখান থেকে টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে চেকলিস্টে সবগুলো টিক চিহ্ন দিয়ে এখানে তিনি কী করবেন, এখানে তিনি হচ্ছে সিল মারবেন এবং তার ক্রস সিগনেচার করবেন, এবং এই ফটো যে আপনি সাটিয়েছেন সেখানে কিন্তু একটা সিল মেরে ক্রস সিগনেচার এখান থেকে করে দেবেন। জাস্ট আমি সিম্পল হিসেবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আপনারা ফিল করবেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের ফর্মটা রিজেক্ট হবে না।
এই ছিল বন্ধুরা, তো আজকের মতো এইটুকুই।